আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমরা ধরতে গেলে বাইনারি নিয়ে সবথেকে বেশি চাহিদামূলক যে জিনিসটা, যে ভাই একটা ক্যান্ডেল দেখে নেক্সট ক্যান্ডেল কিভাবে প্রেডিক্ট করতে হবে বা একটা ক্যান্ডেল দেখে নেক্সট ক্যান্ডেল কিভাবে আমরা প্রেডিক্ট করে নেক্সট ক্যান্ডেলে প্রফিট জেনারেট করতে পারবো। এইটা নিয়ে মোস্ট ইম্পোর্টেন্ট কিছু জিনিস শেয়ার করার ট্রাই করব। ধৈর্য সহকারে ভিডিও দেখবেন। সো আপনি থিংক করেন যদি অনলি একটা ক্যান্ডেল দেখে আপনি নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট করতে চান, তাহলে আপনার নলেজ লাগবে 99%। 99% নলেজ লাগবে। ওকে? সো এর আগে কিন্তু আপনি শুধু একটা ক্যান্ডেল দেখে নেক্সট ক্যান্ডেল এইখান থেকে মার্কেটের সিচুয়েশনটা বুঝেন। এখান থেকে এটা হলো বায়ার জোন। ওকে? এটা বায়ার জোন। এখন প্রিভিয়াস সেলারদের মোমেন্টাম, বায়াররা লং লেগে স্টপ করতেছে। এখন এইখান থেকে আমি বায়ারে থিঙ্ক করলে আমার লস আসতে পারে। আমি একটা ডাউনার ডিরেকশন ট্রেড নিলাম। এখন মার্কেট যদি এইটা ফুলফিল করে এই যে বাইং প্রেশার দেয়, এই যে বাইং প্রেশারটা দিল, এটা কিন্তু ভ্যালিড না। এটা কিন্তু ভ্যালিড না। আমরা কিন্তু অনেক বেশি নিচে পড়ে গেছে। লস আসতে পারে। বাট আমি এই পজিশনটা থেকে নিতে চাইছিলাম, যেটার মধ্যে আমার ট্রেড আছে এখন। এটার থেকে আমি নিতে চাইছিলাম। নিচের গেলে একটু বেশি নিচে পড়ে গেছে। ইটস ওকে। ইটস ওকে। সো আপনি রানিং ক্যান্ডেল দেখে কিন্তু নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট করতেছেন। রানিং ক্যান্ডেল কি বোঝাইছে আপনাকে এখান থেকে একটু বুঝেন। প্রিভিয়াস সেলারদের মোমেন্টাম, মার্কেট ওভারঅল টার্গেট নিচে উইকগুলো ফুলফিল করা, ফার্স্ট এভিডেন্স এখানে ফুলফিল করা। সো আপনি এখান থেকে চাইলে ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিতে পারেন। দ্যাটস ইট, আর কিছুই না। সো নিচেরগুলো আমার প্রফিট আসবে না লস হবে আমি বলতে পারি না। উপরে ওইটা প্রফিট আসবে, নিচেরগুলো আমাদের রিফান্ড আসছে। ওকে? নিচেরগুলো আমাদের রিফান্ড আসছে। সো আপনি যখন ট্রেড করবেন, আপনার কাছে যদি নলেজ থাকে, আপনি যদি ট্রেড করতে পারেন সঠিক নিয়মে, তাহলে কিন্তু আপনার ভয় কাজ করার দরকার নাই। আপনি যদি সঠিক থাকেন, মার্কেট আপনাকে প্রফিট দিয়ে যাবে। আপনি যদি ভুল থাকেন, তাহলে মার্কেট আপনাকে লস দিবে। সো আপনি রানিং ক্যান্ডেলটা দেখেন, মার্কেট ওভারঅল টার্গেট 200 ফুলফিল করে। এখান থেকে এভিডেন্স ক্রিয়েট করতেছে বারবার যে বায়াররা অ্যাক্টিভ। আমি এখান থেকে আপরের জন্য ট্রেড নিতাম, বাট অনেক উপরে, মানে আমি ওপেন এই প্রাইসে নিতে চেয়েছি, তারপর অনেক উপরে পড়ে গেছে। ইটস ওকে। সো এখন এইখান থেকে যদি আমি সেলার থিঙ্ক করতাম, তাহলে আমার লস আসতে পারতো। বিকজ আপনি প্রিভিয়াস পজিশন পড়ার আগে, এই ক্যান্ডেল দেখার আগে, এই ক্যান্ডেল যে প্রেডিক্ট করতেছেন, এটা প্রেডিক্ট করার আগে হোল সিচুয়েশনটা আপনার বুঝতে হবে। এই সিচুয়েশন বুঝার পরেই দেন তারপর আপনি এই ক্যান্ডেল দেখে এই ক্যান্ডেলের জন্য ট্রেড করতে পারবেন। আমরা কি করি জানেন? আমরা মনে করি যে একটা ক্যান্ডেল দেখে মনে নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট করা যায়। না, এরকম ভাবে কখনোই করা যায় না। অ্যান্ড আমি যেখান থেকে ট্রেড নিতে চাইলাম ওইখান থেকে ট্রেড নিতে পারলে 100% প্রফিট নিতাম। ধরা গেছে প্রফিটই হইছে ধরেন। এখান থেকে বায়ারদের মোমেন্টাম এভিডেন্স ক্রিয়েট করতেছে বারবার, বায়াররা অ্যাক্টিভ। তার মানে কি? বায়াররা এখান থেকে আসবে। বায়াররা আসবে। অ্যান্ড আমি চাইছি এই উইকেট থেকে, ক্রসিং এক্সচেঞ্জের উইকেট থেকে, একটি পজিশন থেকে বায়ারদের উপর প্রেশার দিয়েছে, আমি আপরের জন্য ট্রেড নিতে চাইছি। দ্যাটস ইট, আর কিছুই না। রানিং ক্যান্ডেল আপনি চাইলে, ওকে, হ্যাঁ, এইখান থেকে আপরের জন্য ট্রেড নিতে পারেন। এইখান থেকে আপরের জন্য ট্রেড নিতে পারেন। সো এইখান থেকে কেন আপরের জন্য ট্রেড নিলাম? বিকজ প্রিভিয়াস সিচুয়েশনটা পড়েন, মার্কেট বারবার বায়ার অ্যাক্টিভ হইতে চাইছে। এখনো 99% ট্রেডার এইটা থেকে থিঙ্ক করতেছে যে আমরা এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিব। আপনি যদি এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নেন, তাহলে লসের সম্মুখীন হইতে পারেন। বিকজ মার্কেট আপনাকে সুযোগ দিতেছে। তার মানে এই যে আপনি এখান থেকে সুযোগটা কাজে লাগান। এই যে লাস্ট প্রাইস, উপরে যে প্রাইসটা লাস্ট প্রাইস হিট করছে, এই জন্য এখান থেকে সেলাররা, বায়ারদের অ্যাক্টিভিটিস কমে গেছে, সেলাররা এখান থেকে প্রেশার করতেছে। তাছাড়া কখনো এখান থেকে সেলাররা আসতে পারে না। অ্যান্ড আমার একটা ট্রেড উপরে পড়ছে কেন দেখি। আচ্ছা, এটা পরের সেকেন্ডে ট্রেড পড়ছে, যাই হোক। সো যেটা বলতেছিলাম, কেন এই পজিশন থেকে ডাউন আপওয়ার্ডের জন্য ট্রেড নিলাম? বিকজ আপনাকে মার্কেটের পুরো সিচুয়েশনটা বুঝতে হবে। বারবার বায়াররা অ্যাক্টিভ শো করতেছে, বারবার অ্যাক্টিভ শো করতেছে। নিজের উইকে অলমোস্ট ২ টা ক্যান্ডেল মারা নিয়ে গেছে। সো এখান থেকে তো গ্যাপ ডাউন দিছিল। তারপর মার্কেট ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করা। বাট লাস্ট অ্যাটেম্প্ট বা লাস্ট প্রাইস ফুলফিল করছে, বায়াররা ঢুকছে। সো লাস্ট প্রাইস ফুলফিল করার পর বায়াররা ঢুকছে। দেন বায়াররা অ্যাক্টিভ শো করছে, উপরে চলে যাবে। অ্যান্ড প্রিভিয়াস ক্যান্ডেল সাইজ অনুযায়ী একটা বিগ ক্যান্ডেল হওয়ার কথা। যারা নতুন ট্রেডার আছেন, আপনারা কি করছেন? এই জায়গায় যাওয়ার পরে ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিছেন অ্যান্ড আপনারা লস করছেন। এটা নরমাল। সো দেখেন, আগে মার্কেটটা প্রপার ভাবে পড়তে হবে, মার্কেটটা বুঝতে হবে। এই যে কি লেভেলসটা হিট করছে যখন, এই জায়গা থেকে আপরের জন্য ট্রেড নেওয়া যায়। এই জায়গায় আমি মাউসটা দিয়ে রাখছি, এটা মার্কেটের বাবা ক্ষমতা নেই যে সেলার এতটুকু ব্রেক করবে। পজিশন অনুযায়ী মার্কেট আপনার ট্রেড নেন, মার্কেট আপনাকে প্রতিনিয়ত প্রফিট দিবে। বিকজ এখান থেকে মার্কেট সেলাররা কি বলছে? আমরা লস করতে করতে, লুজিং করতে করতে দেন বায়ারদের গ্রো করতে ঢুকাইছি। তার মানে কি এখান থেকে বায়াররা স্ট্রং। এখন রানিং ক্যান্ডেল ডাউনার ডিরেকশন আসতে পারে। বিকজ প্রিভিয়াস ক্যান্ডেল আমাদের যদি একটু পড়ি আমরা, ওকে, ওকে, হ্যাঁ, প্রিভিয়াস ক্যান্ডেল যদি পড়ি আমরা, এইখান থেকে লাস্ট প্রাইস ছিল এইটা।
যেটা আমাদের বায়াররাই ব্রেক করতে পারেনি। বায়াররা এত স্ট্রং, সেলাররা ব্রেক মানে সেলাররা এখান থেকে উইকনেস শো করছে। এইখানে এতটুকু পড়েন, বায়াররা সেলাররা আস্তে, আস্তে কি করছে? লুজিং করছে, উইকনেস শো করছে। সো বায়াররা স্ট্রং, বায়াররা তো এখান থেকে এই প্রাইসটা অন্তত পিন করবে। বাট এরা পিন করতে পারেনি। তার মানে কি? এখান থেকে বায়াররা উইকনেস শো করতেছে। এখন মার্কেটে এখান থেকে সেলাররা আসার ট্রাই করবে। অ্যান্ড ক্যান্ডেল সাইজ অনুযায়ী তো ভাই এই আমাদের এন্ট্রি নিচে যাওয়ার কথা। দেখি মার্কেট যায় কিনা। ভালো বাইং প্রেশার আসতেছে। তারপর সেলারদের ওভারকাম ইনশাআল্লাহ চলে যাবে। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 গো। অ্যান্ড আমরা কিন্তু এটার মধ্যে প্রফিট জেনারেট করে নিয়ে গেছি। সো আপনি কিভাবে পড়তেছেন দেখেন, একটা ক্যান্ডেল আমি কিন্তু এই ক্যান্ডেলটা দেখে নেক্সট ক্যান্ডেলে ট্রেড নিতেছি। বাট আমার পুরা এই সিচুয়েশনটা আমি পড়তেছি। তার মানে কি? মার্কেটে আপনি একটা ক্যান্ডেল, এখন এই ক্যান্ডেলটা আপনাকে কি বলতেছে বলেন তো? এই সিচুয়েশন থেকে আমি আমি বলি, আপনি মিলায় নিন একটু। এখান থেকে একটু পড়েন। এই ক্যান্ডেল দেখে নেক্সট ক্যান্ডেল আপনি কোথায় ট্রেড নিবেন? ডাউনার ডিরেকশন ট্রেড নিবেন। বিকজ আপনি দেখতেছেন প্রিভিয়াস বায়াররা এত স্ট্রং থাকার পরও নিজের উইকে মারা গেছে। সেলাররা করছে ইনগালস। এখন সেলাররা কি করবে? এই পজিশন ফুলফিল করবে। দ্যাটস দ্য টার্গেট। এটা হলো আমাদের কি? এটা বলেন তো আমাদের কি? মোমেন্টামের টার্গেট। ওকে 3, 2, 1 গো। আমরা এইখান থেকেই ডাউনার ডিরেকশন কিছু ট্রেড নিব। অনেকে মনে করতেছে বায়াররা প্রেশার দিতেছে এখান থেকে আপরে যাবে কিনা। না। অনেকে আবার মনে করবে যে এইটা তো আমাদের লস দিছে, এটা এমটিজি ইউজ করি। না, এরকম ভাবে না। মার্কেট যদি এইটা গ্রিন ক্যান্ডেল মেক করে, এটা তো মেক করার কথা না। তারপরে যদি মেক করে তাহলে ভাই নেক্সট ক্যান্ডেল ভালো একটা অ্যামাউন্ট ডাউনার ডিরেকশন ট্রেড করা যাবে। 3, 2, 1 গো। অ্যান্ড একটা রিফান্ড আসছে। ওকেই। সো এখান থেকে ছোট ক্যান্ডেল মেক করলো কেন? বিকজ অফ আমাদের যেখানে সেফটি মার্জিন দেওয়া 20% লেভেল থেকে, ওইখান থেকে আমরা যদি নিতে পারতাম তাহলে আমাদের সেফটি মার্জিন তো আমরা পাইছি। অ্যান্ড রানিং ক্যান্ডেল দেখে আপনি নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট করেন তো আমার সাথে সাথে। বলেন রানিং ক্যান্ডেলটা কি হবে? আপনি মনে মনে প্রেডিক্ট করেন। পুরো মার্কেটটা পড়ছেন না? বাইরে উইকনেস শো করছে, সেলাররা গ্রো করতেছে। এখন সেলারও উইকনেস শো করতেছে। লাস্ট প্রাইস কোনটা? এইটা। লাস্ট প্রাইস ফুলফিল করে বায়াররা অ্যাক্টিভ শো করতেছে। তার মানে কি? মার্কেট ট্র্যাপ করার ট্রাই করতেছে। মার্কেট তো এটা ফুলফিল করে নাই। মার্কেট এইটুকু আসবে ফুলফিল করার জন্য। আপনার যদি এখান থেকে সুযোগ দেয়, আমরা এখান থেকে ডাউনার ডিরেকশন ট্রেড নিব। দ্যাটস ইট, দ্যাটস ইট। আর কিছুই না। আমি তো এখান থেকে আপারের জন্য ট্রেড নিব, অ্যান্ড এই জায়গা থেকে যদি সুযোগ দেয় আমি ডাউনার ডিরেকশন ট্রেড নিব। আমি ২ টা ট্রেডের থিঙ্ক করব। আমি তো নরমাল একটার কাছে যাবোই না। আমি একটা থিঙ্ক করবই না। আমি ২ টা ট্রেড নিব এই ক্যান্ডেলের মধ্যে, এক ক্যান্ডেলের মধ্যে। এই পজিশনে যায় নাই, এই পজিশনে যায়নি, ট্রেড নিতে পারিনি। এই পজিশনে গেছে, আপারের জন্য ট্রেড নিছি। ইজি, ইজি, ইজি। ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। নলেজটা আপনার গেইন করতে হবে। দেন তারপর আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। আমি দেখব সেলারদের অ্যাক্টিভিটি, সেলাররা যদি স্টে করে 30 সেকেন্ডের পরে নিচে, তাহলে আমি ডাউনার ডিরেকশন ট্রেড নিব। আর যদি স্টে না করে তাহলে আমি ট্রেড নিব না। ওকে? ইয়েস। যেটা হ্যাঁ, যেটা আমার দরকার ছিল ওইটা কিন্তু আমি পাইছি। সো এখন আসি রিটেস্ট পজিশন পজিশন। সো রিটেস্ট পজিশন এখনো কিন্তু মার্কেটের প্রাইস বা রিটেস্ট পজিশন ফুলফিল করে নাই। সো এখান থেকে চাইবে কিছু সংখ্যক সেলারদের ঢোকানোর জন্য। সো এই জন্যই আমরা এখান থেকে ডাউনার ডিরেকশন থিঙ্ক করতে পারি। বাট প্রিভিয়াস যদি আমরা একটু মার্কেটটা পড়ি, আমাদের একটু ভুল ট্রেড হইছে। ভুল ট্রেডটা হলো এইখান থেকে প্রিভিয়াস সেলাররা উইক, বায়াররা গ্রো করতেছে, আপারের জন্য ট্রেড হবে। আমরা ভুল ট্রেড নিছি, ডাউনারের জন্য ট্রেড নিছি। এটা হলো মোমেন্টামের রিট্রেসমেন্ট ট্রেড হইছে। সো আমরা ভুল ট্রেড নিছি এইখান থেকে। আই এম সো সরি। দ্যাটস ইট। ইজি, ইজি। কোনো সমস্যা নেই। আমরা আরো কিছু মার্কেট ওপেন করি, দেন তারপর আরো কিছু ট্রেড করি। দেখেন, ট্রেডিং এ প্রফিটেবল হওয়া এমনই মুশকিল কিছুই না। জাস্ট আপনার জানতে হবে প্রত্যেকটা ক্যান্ডেল ক্রিয়েট করার লজিক কি। অনেকে বলেন না যে ভাই আপনি যখন হাত দিয়ে দেখায় দেন তখন সবকিছু মনে হয় ইজি। বাট আমি মার্কেটে গেলে পারি না। বিকজ ভাই আপনার কাছে ওই নলেজটা নাই। আপনার কাছে যদি ওই নলেজটা থাকলো ভাই, আপনি আমার থেকে ভালো পারবেন। আপনাকে আমি একবার দেখায় দিছি, আপনি সবকিছু বুঝতেছেন। এখন আমি হাত দিয়ে মাউস দিয়ে দেখাই দিছি, এইজন্য সবকিছু আপনার কাছে ইজি। বাট আপনি মার্কেটে গেলে আপনাকে তো হাত দিয়ে মাউস দিয়ে দেখানোর জন্য কেউ নাই। সো এইজন্য আমি বলি শিখার জন্য সময় দেন। আর্নিং এর জন্য সময় দিবেন না। মার্কেটে আপনার কাছে যদি নলেজ থাকে টাকা আপনার কাছে দৌড়ে আসবে ভাই। আমি কি এতক্ষণ ট্রেড করছি না নলেজের মাধ্যমে? আমার ব্যালেন্সের দিকে একবারও তাকাইছি, আমি কতটুকু অ্যামাউন্ট ইউজ করতেছি একবারও তাকাইছি। ব্যালেন্সের মতো গ্রো হইতেছে। দ্যাটস দ্য থিং। আপনি আর্নিং না করতে চাই, আপনি ইনকাম না করতে চাইলেও মার্কেট আপনাকে প্রফিট দিতে বাধ্য থাকবে সবসময়। এখন আমরা প্রিভিয়াস মার্কেটটা পড়ি। এখান থেকে এখানে আমরা ট্রেড নিব না, বিকজ এটা হলো ব্যাড মার্কেট বা ব্যাড জোন। এখান থেকে ট্রেড নিলে উইনিং রেট কম বেশি হবে। অ্যান্ড মার্কেট আপডেট যদি আমরা দিই, আজকে মার্কেট খুবই সুন্দর আছে, চাইলে টেক প্রফিট হিট করা যায়। ওকে।
আমরা একটু মার্কেট চেঞ্জ করে কাজ করি। আচ্ছা, এইসব মার্কেট আপনি চাইলে সিকোয়েন্স অ্যাড করতে পারবেন। এইখান থেকে আপরের জন্য ট্রেড হয়। এইসব মার্কেটে চাইলে আপনি সিকোয়েন্স অ্যাড করতে পারবেন। লস, ইয়েস। আচ্ছা, এটার মধ্যে কিন্তু একটু কারসাজি আছে। এইসব মার্কেট একটু কারসাজি আছে। আপনি যদি ট্রেড নেন দেখবেন 1 পিপস 2 পিপস একটু উপরে নিচে দিয়ে রাখবে। এইখান থেকে যদি আমি ডাউনের জন্য ট্রেড নিতাম না তাহলে দেখতো রিফান্ডের জন্য দেখাইতেছে। এই মার্কেটগুলোতে একটু কারসাজি আছে, ওকে? এই মার্কেটগুলো একটু দেখে শুনে কাজ করতে হবে। অ্যান্ড 3, 2, 1 গো। আমাদের কিন্তু লস দিবে। ওকে? না, রিফান্ড দিছে। এখানে কিন্তু স্ক্রিনে লস দেখাইতেছিল, বাট এখানে আবার রিফান্ড দিছে। আচ্ছা, যাই হোক, এইসব মার্কেট এই মার্কেটে ট্রেড করবেন না। অ্যান্ড এই মার্কেটে যদি ট্রেড করেন তাহলে সিকোয়েন্স অ্যাড করাবেন। সিকোয়েন্স অ্যাড করলে মার্কেটে অনেক কিছু ডেট ডেট অ্যাড করাবেন, তাহলে এটার মধ্যে প্রফিট পাবেন। ডেটেও প্রফিট দেয়, সিকোয়েন্সে প্রফিট দেয়। অ্যান্ড এটার মধ্যে আমি একটু আনলিমিটেড ব্যালেন্স ইউজ করার ট্রাই করছি। আমার এক্সচেঞ্জ দ্য প্রাইস হয়েছে এইখান থেকে। সো এক্সচেঞ্জ প্রাইস, তো প্রাইস অনুযায়ী মার্কেট ডাউনে আসার কথা, এটা ফুলফিল করার কথা। সো এই যে ফুলফিল করছে, এখন চাইলে মার্কেট উপর নিয়ে যেতে পারে, এখন কিছু করার নেই। এই যে প্রেশার দিতেছে এগুলো ভ্যালিড, এখন লস আসলো কিছু করার নেই। বাট এক্সচেঞ্জ প্রাইস তো এইটুকু আমার প্রফিট আসতে পারে। তারপর দেখবো 3, 2, 1 গো, এইটুকু আমার প্রফিট আসবে। ওকে, 3, 2, 1 গো, প্রফিট। আচ্ছা, 2 মিনিটের রোটেট পড়ছে দুইটা। ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। আমি এক্সচেঞ্জ প্রাইসের জন্য এখান থেকে ট্রেড নেওয়া, মার্কেট ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করা, ফুলফিল করছে। এখন একটু আমি পড়ি, এখান থেকে আমার সাথে পড়েন। এই ক্যান্ডেল দেখে আপনি নেক্সট ক্যান্ডেল কোথায় ট্রেড নেবেন? আমি বলবো আপরের জন্য ট্রেড নেন, বিকজ মার্কেট ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করা। দেন ফুলফিল করছে, নিজের উইকে মারা গেছে, পেন পর্যন্ত রিট্রেস করছে। তার মানে কি বাইরে এখান থেকে স্ট্রং আপরে চলে যাবে, দ্যাটস ইট। অ্যান্ড আমাদের কিন্তু ভালো একটা লস, এটা কিন্তু ফেক করে না। আচ্ছা, আমি এখান থেকে বাঁচে আমার টাকাটা, হ্যাঁ, ক্যান্ডেল সাইজটা অ্যাড করি। আরে এত উপরে চলে গেলে সুন্দর করে একটা নেই, বিকজ এখান থেকে উইক জোন এত এত ইজিলি ভাবে তো ব্রেক করতে পারবে না। এত ইজিলি ভাবে ব্রেক করবে, উইক জোন হিট করছে, লাস্ট প্রাইজ হিট করছে। টাকা বাঁচাইতে গেছিলাম, আলহামদুলিল্লাহ টাকা চলে আসছে আরো সুন্দর মতো। সবকিছু হিট করছে, প্রিভিয়াস মার্কেট বলতেছে সেলার এখান থেকে, সো এটা রেড জোন হিট করছে, সেলার অ্যাক্টিভ হয়েছে, সোজা মার্কেট ডাউন আসছে। টাকা বাঁচাইতে গেছি আর সুন্দর মতো কিন্তু টাকা কামায় নিয়ে আসছি। আমি আমি কি বলতেছিলাম আপনাদের, যে নলেজের প্রতি সময় দেন না। $500 আরো হেড হইছে এখানে। অনলি নলেজ, আপনার কাছে নলেজ আছে, বুম বানায় ফেলেন। আজকেও আমার স্টুডেন্টরা আমি এই ক্রসিং এক্সচেঞ্জ, ক্রসিং প্রাইস, রেড জোন, উইক জোন সুন্দর মতো শিখায়, এগুলো বাজে মার্কেটের জন্য। যেই পেয়ারে যেটা কাজ করে ওই পেয়ারের জন্য। অ্যান্ড আমি মার্কেট আপডেট দিলে সুন্দর মতো বলে দিব উইক জোন সুন্দর মতো কাজ করতেছে, কি লেভেলস কাজ করতেছে, প্রাইস টার্গেট কাজ করতেছে, সব কাজ করতেছে সুন্দর মতো। যেটা যেখানে কাজ করানো কাজ করার না, অনলি ট্রাপটা কাজ করতেছে না। গ্যাপ আপ গ্যাপ ডাউনের ট্রাপটা একটু ইগনোর করতে হবে, দ্যাটস ইট। মার্কেট আপনাকে সুযোগ দেয় ভাই, মার্কেট আপনাকে সুযোগ দেয়, আপনি একটু সুযোগ লাগান, এই যে কাজে লাগান। এখান থেকে আজকে সেশনটা দেখেন, যে কয়টা ট্রেড করছি আপনাদের সামনেই করছি। অ্যান্ড দেখেন প্রফিট লিস্টটা দেখেন, এখান থেকে প্রফিট লিস্টটা দেখেন। লস কয়টা হয়েছে গুনি, হ্যাঁ, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, সাতটা, 56টা ট্রেড করছি না জানি, 57টা ট্রেড করছি, 56টা, 60টা, 50টা ট্রেড প্রফিট ধরেন অলমোস্ট। এখন 50টা ট্রেড প্রফিট ধরেন, $50 করে পার ট্রেড। আমাদের রিফান্ড দিতেছে ধরেন কত ডলার, $45 ধরেন, 46 আছে, 45 ধরেন, $45। এখন 45 গুণ যদি আপনি 50 দেন, আমি আবার একটু মানে কি বলে এটাকে, ক্যালকুলেটর একটু ভালো স্ট্রং, বাট এত বড়টা কিভাবে দাঁড়ান একটু হিসাব করে নিই। 5 5 25, 20, অলমোস্ট আপনার কত, 2000 সামথিং ডলার, 2200 মতো। দেখি কত ডলার,
$2225 মতো এখানে। সো $2225, সরি $2250, 2225 না $2250। তো $2250 আর্নিং হয়েছে, এর মধ্যে লস হলো 60টা, 5 7 35 $350, অলমোস্ট $2000 মতো প্রফিট আপনাদের এই সেশনের লাইভ। সো আর্নিং করা আহামরি মুশকিল কিছুই না ভাই আমার, প্রফিটেবল হওয়া আহামরি মুশকিল কিছুই না। জাস্ট মার্কেটটা জানেন, মার্কেটটা বুঝেন, একটু সময় দেন, মার্কেট আপনাকে সুযোগ দিবে, কাজে লাগান। ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। শিখার জন্য সময় দেন, জান লাগায় দেন শিখার জন্য। একটু মার্কেটটা বুঝেন, বসেন না, একটা ক্যান্ডেল দেখেন, মুভমেন্টটা বুঝেন, পুরো মার্কেটটা পড়েন। একটা ক্যান্ডেল দেখে কখনো নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট করা যায় না। একটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দেখে নেক্সট ক্যান্ডেল প্রেডিক্ট করা যায়, হোল সিচুয়েশন বুঝতে হয়। একটা ট্রেড নেওয়ার আগে আমি ট্রেডার ওয়াইটি নর্মালি ট্রেন্ড, প্রেশার, পুশ, ক্যান্ডেল বিহেভিয়ার, প্রাইস, মোমেন্টাম, key levels, everything about market, best time for trading, power of the market, নর্মালি এই কয়টা জিনিস আমি অ্যাড করি নর্মালি একটা ক্যান্ডেলের ট্রেড নেওয়ার জন্য। আমি আপনারা দেখেন যে একটা পেয়ার চেঞ্জ করতেছি, এই পেয়ার থেকে ওয়াইটি ভাই তো এই পেয়ার থেকে এই পেয়ারে আসলো আর ধাপ করে একটা ট্রেড নিয়ে নিল ডাউনের জন্য। ভাই ডাউনের জন্য ট্রেড নেওয়ার আগে এইখান থেকে এই পর্যন্ত আমার চোখ থাকে, এইখানে দেখেন আপনারা, এইখানে দেখেন, বাট আমার চোখ থাকে এই জায়গায় যে কিসের সাথে কি ট্রেন্ড চলতেছে, ডাউন ট্রেন্ড চলতেছে, আমি তো সেলারের সাথে যাব। আমার কথা আমি জাস্ট এটা এক্সপেরিয়েন্স ভাই, 6 বছর এক্সপেরিয়েন্স অলমোস্ট। আপনি কোন কোন জিনিস দিয়ে হারাবেন আমাকে ট্রেডার ওয়াইটিং? নলেজ, হার্ডওয়ার্ক। 6 বছর একটা মানুষ, আপনি হলে কি করতেন? আপনি পার ডে যদি 1 থেকে 2 লাখ টাকা ইনকাম করতেন নর্মালি, ওকে ধরেন 1 থেকে 2 লাখ টাকা ইনকাম করতেছেন, আপনি কি কখনো রাত জাগতেন? 1টা থেকে সকাল 8টা পর্যন্ত মার্কেটে বসে থাকতেন? 1টা থেকে রাত 1টা থেকে আপনি বলতেন হ্যাঁ এত টাকা খাবে কে আমার? আমি থিঙ্ক করি কি জানেন, খাওয়া দাওয়া বাদ, আমার কাছে নলেজ আছে, আমি ওইটার আরো ইমপ্রুভমেন্ট করব, আরো সময় দিব। চাইলে আমরাও দেশ বিদেশ ঘুরতে পারি ভাই, প্রচন্ড পরিমাণ টাকা আছে, আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে ভাই, আল্লাহ। বাট কামানোর বয়সে মানে যদি আমি ঘুইরা আমার জীবনটা নষ্ট করি, এটা আমার বোকামি মনে করবো আমি। আমার সময় আছে, অনেক সময় আছে, আমি আস্তে ধীরে যাই, আগাই। সবাই করবে যে এটা আমার করতে হবে এরকম কোনো কিছুই না। না, আমি সব কথা দিয়ে এটাই বুঝাই, ভাই আমার শিখ, সময় দে, বুঝ, সবকিছুই তোর। ভালো থাকবেন। উইশ ইউ বেস্ট অফ লাক। আজকের জন্য এইটুকুই, অ্যান্ড অনেক ভালো একটা প্রফিট জেনারেট করতে পারছি আমরা। আমাদের মানে আজকের মোটামুটি যতটুকু টার্গেট ছিল এটা কিন্তু আমরা ফুলফিল করে দিছি। সো আজকের জন্য স্টপ রাখবো এখানেই। উইশ ইউ বেস্ট অফ লাক। জাস্ট একটা কথাই বলবো, ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। নলেজটা নেওয়ার ট্রাই করেন, মার্কেট ইজি 100%। ভালো থাকবো। উইশ ইউ বেস্ট অফ লাক। গুড বাই।